আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইলাতুন নিসফি মিন শাবান। শাবান মাসের 14 তারিখ দিনগত রাত, যে রাতটা শুরু হয় এটাই আমাদের দেশে শবে বরাত নামে পরিচিত। তো শবে বরাত এই শব্দটা বাংলাদেশ সহ এই উপমহাদেশে বহুল প্রচলিত একটি শব্দ। এই দিনে আমাদের এই উপমহাদেশের লোকজন সারা রাত জেগে জেগে ইবাদত বন্দেগী করেন, নফল নামাজ পড়েন, রোজা থাকেন, সাদাকা করেন, কবর জিয়ারত করেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত হিসাবে আমাদের কাছে পরিচিত। ইসলামে অনেকগুলো রাত আছে, যে রাতগুলো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাত হচ্ছে লাইলাতুল কদর। আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা কদর নামে একটি সূরা দিয়েছেন। এই কদর মানেও ভাগ্য, আর এখানে যে বরাত বলা হয় এটা মানেও ভাগ্য। তো লাইলাতুল কদর এটি শাবান মাসে না, এটি রমজান মাসে। এটি সর্বসম্মতভাবে সকলেই একমত যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন রমজান মাসে, এবং এই রাতটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী রমজানের শেষ দশকের কোনো একটা বেজর রাত। আমাদের দেশে 27শে রমজানটাকে বেশি গুরুত্ব দিয়ে পালন করা হয়। তো 14 তারিখ শাবান মাসের দিনগত রাত, যেটা 15 শাবান, এই রাতটি শাবান মাসের মধ্যবর্তী রাত। এই রাত্রে আমাদের দেশে কিছু কাজ হয়, যে কাজগুলো শরিয়ার দৃষ্টিকোণ থেকে একটু দৃষ্টিকটু মনে হয়। যেমন আমরা ইসলামের যে আমলগুলো করব, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে ফরজ, তারপরে হচ্ছে ওয়াজিব, এরপরে সুন্নাত, এরপরে নফল। তো আমি ফরজকে ফরজের জায়গায় রাখব, ওয়াজিবকে ওয়াজিবের জায়গায় রাখব, সুন্নতকে সুন্নতের জায়গায় রাখব, নফলকে নফলের জায়গায় রাখব। কখনোই নফল সুন্নতের সমান হবে না, সুন্নত কখনো ওয়াজিবের সমান হবে না, ওয়াজিব কখনো ফরজের সমান হবে না। শত কোটি রাকাত নফল নামাজ একসাথে করলে এক রাকাত ফরজের সমান হবে না। এই জন্য আমলের দিক থেকে যে আমলটা সর্বাধিক গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফরজ, যেটাকে কোনোভাবেই কেউ বাদ দিয়ে ইবাদত বন্দেগী করতে পারবে না। আমি যদি নফলের দিকে দৌড়াই, ফরজটা না মানি, সুন্নতটা না মানি, ওয়াজিবটা না মানি, তাহলে আমার আমলটা পরিপূর্ণ আমল হবে না। তো আমরা এই উপমহাদেশে, আমাদের বাংলাদেশে শবে বরাতে আমরা দেখেছি যে আতশবাজি করা হয়। এটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে কোনোভাবেই অ্যাকসেপ্টেবল নয়। এই দিনে আমরা দেখি পটকা ফুটানো হয়, এটি শরিয়ার দৃষ্টিকোণ থেকে কোনোভাবেই অ্যাকসেপ্টেবল নয়। এই দিনে দেখি মোমবাতি জ্বালানো হয়, বিভিন্ন রাস্তায়, কবরস্থানগুলোতে মোমবাতি, আগরবাতি জ্বালানো হয়। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এরপরে এই দিনে স্পেশালি হালুয়া রুটির আয়োজন করা, এই দিনে স্পেশালি হালুয়া রুটি খাওয়া। হালুয়া রুটি তো আমি প্রত্যেক দিনই খেতে পারি, কিন্তু এটাকে ইবাদত মনে করে এই দিন স্পেশাল হালুয়া রুটির ব্যবস্থা করা, এটাও শরিয়ার দৃষ্টিকোণ থেকে কোনোভাবেই মেনে নেওয়ার মতো বিষয় নয়। তবে আপনি হালুয়া বানান, রুটি বানান, প্রত্যেক দিনই বানান, যে কোনো দিন বানান, নিজে খান, অপরকে খাওয়ান, আত্মীয় স্বজনকে খাওয়ান, এর মধ্যে কোনো ত্রুটি নেই। কিন্তু শবে বরাত নামে হালুয়া রুটি বানাতে হবে, এই ব্যাপারে ইসলামের কোনো দৃষ্টিভঙ্গি আমরা খুঁজে পাই না। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমাদের যে বিষয়টা মাথায় নিতে হবে সেটা হলো এই দিন আমি কি আমলগুলো করব। এই দিনের আমলগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন যে রজব মাস যখন আসে তখন তিনি দোয়া করতেন যে রব্বুল আলামিন, তুমি আমাদেরকে রজব এবং শাবানের বরকত দান করো। এটা আল্লাহ নবী নিজেই দোয়া করতেন। আর বলতেন যে বাল্লিক না রামাদান, আমাদেরকে রমজান পর্যন্ত সুস্থতার সাথে পৌঁছার, রমজান পর্যন্ত পাওয়ার, রমজানকে পাবার তৌফিক আমাদেরকে দান করো। এই হাদিসটি
আমরা পাই, হাদিসে আসছে আল্লাহ রাসূল এ কথা বলতেন। তার মানে রমজান মাসটাই হচ্ছে মূলত মাস, যে মাসে এই পৃথিবীর পরিবর্তনের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিলের এই মাসটাকে পাওয়ার জন্য আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশান থাকতেন, তিনি উদ্গ্রীব হয়ে থাকতেন এবং এই মাসটাকে ধারণ করার জন্য তিনি রজব এবং শাবানকে রিহার্সেলের মতো ব্যবহার করতেন। বেশি বেশি করে রোজা রাখতেন শাবান মাসে, কারণ শাবান মাসটা রজব এবং রমজানের মাঝখানের মাস। এই মাসে তিনি রোজা রাখতেন বেশি বেশি করে, যে এই রোজাটা এমনভাবে রাখতেন যাতে রমজান মাসে রোজাতে কোনো কষ্ট না হয়, ইজিলি রমজানের রোজাকে অ্যাকসেপ্ট করা যায়। এই জন্য তিনি বেশি বেশি রোজা রাখতেন শাবান মাসে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের মা আয়েশা বলেন যে আল্লাহ নবী পরিপূর্ণ 1 মাস রোজা রেখেছেন রমজান মাসে। এরপরে সবচেয়ে বেশি রোজা রাখতেন তিনি, পরিপূর্ণ মাস রাখতেন না, বাট ভেঙে ভেঙে রাখতেন। বেশি রোজা রেখেছেন তিনি শাবান মাসে। আর অন্যান্য দিন তো আইয়ামে বীজে রোজা আছে, 13, 14, 15 আমরা সবাই জানি। এছাড়াও সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ নবী রোজা রাখতেন। তো এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি 13, 14, 15 3 দিন রোজা রাখি, এটি শাবান মাসের রোজা হবে। পাশাপাশি রমজান মাসের রোজার আগে এই নফল রোজাটা আমার জন্য একটা রিহার্সেল হবে। আমি একটা ইউজ টু হতে পারবো যে আমি রমজানের রোজা রাখতে পারবো কি না, এটার একটা প্র্যাকটিস আমি শাবান মাসে করে দেখতে পারি। এবং এই রোজারও অনেক ফজিলত আছে, অনেক গুরুত্বপূর্ণ আমল এটি, আমরা রোজা রাখতে পারি। আরেকটা কাজ আমরা করতে পারি, সেটা হলো আমরা দোয়া করতে পারি আল্লাহ তাআলার কাছে। আমরা দোয়া করতে পারি। কোরআনে বর্ণিত যে দোয়াগুলো আছে, হাদিসে বর্ণিত যে দোয়াগুলো আছে, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি। দোয়া একটা মুখ্যুল ইবাদা, এটা হচ্ছে ইবাদতের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মাধ্যম, যে আল্লাহ তাআলার কাছে চাওয়া, আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করে দেওয়া। এই দোয়ার কাজটা আমরা শবে বরাতের, যেটাকে আমরা পরিভাষা হিসাবে নিয়েছি লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের এই মধ্যবর্তী রাত্রে আমরা দোয়ার কাজটা করতে পারি। তো দোয়ার বিষয়ে আমি একটু পরে একটু কথা বলবো। আরেকটা কাজ যেটা করতে পারি আমরা, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের ব্যাপারে বেশি উৎসাহ দেননি, বাট কবর জিয়ারতের উদ্দেশ্যে কোথাও যাওয়ার জন্য তিনি কোথাও উৎসাহ দেননি। বাট আপনার পাশে আপনার বাবার কবর, মায়ের কবর, আপনার আত্মীয় স্বজনের কবর, আপনি আপনার নিজের মৃত্যুকে স্মরণ করার জন্য, আপনি যে এই কবরের বাসিন্দা হবেন, এই জন্য আপনি কবর জিয়ারার কাজটা, কবর জিয়ারতের কাজটা করতে পারেন। কবরবাসীর জন্য আপনি দোয়া করতে পারেন এবং আপনিও যে এই কবরের বাসিন্দা হবেন সেই জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করতে পারেন, যে আল্লাহ, আমি যখন এই কবরে যাব তখন আমার সওয়ালটাকে বা আমাকে যে প্রশ্ন কবরে করা হবে, এই প্রশ্নের উত্তরটা আমার জন্য সহজ করে দিও। আমাকে তুমি কবরের সাথে আমার জান্নাতকে, তোমার জান্নাতকে আমার কবরের সাথে তুমি লিঙ্ক করে দিও। আমাকে তুমি জান্নাতের পোশাক পরাই দিও। এইভাবে আমি কবরের জন্য, আমার নিজের জন্য এবং কবরবাসীর জন্য, আমার আত্মীয় স্বজনের জন্য আমি দোয়া করতে পারি। এই কাজগুলো আমরা যদি এই রাত্রে করি, এবং এই রাত্রে শুধু না, পুরো শাবান মাসে করি, আমরা রোজা রাখি, ইবাদত বন্দিগি করি। আরেকটা কাজ হলো নফল নামাজ। নফল নামাজটা মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো, এটা তোমার কাছে নফল। এটা কেন তুমি পড়বা? আসা আইয়া বা আসাকা রব্বুকা মাকামা মাহমুদা, এই নফল নামাজের মাধ্যমে, এই তাহাজ্জুদের মাধ্যমে তুমি আমার ক্লোজ বান্দা, আমার নিকটবর্তী বান্দার অন্তর্ভুক্ত, আমার সম্মানিত বান্দার হওয়ার পর্যায়ে তুমি চলে যেতে পারবে। সুবহানাল্লাহ। এই রাত্রে তাহলে আমরা কি কি আমলের কথা জানলাম? একটা হলো আমি রোজা রাখবো, নফল রোজা, এটা 13, 14, 15, এটা ছাড়াও প্রত্যেক সোমবার, বৃহস্পতিবার আমি রোজা রাখতে পারি। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ইবাদত, গুরুত্বপূর্ণ আমল, আমি এই প্র্যাকটিসটা করতে পারি। নাম্বার 2, আমরা কি বললাম? যে আমরা দোয়া করব। আমরা দোয়া করব, কোরআনে বর্ণিত দোয়াগুলো আমরা আল্লাহর কাছে সাহায্য চাবো, আমি ক্ষমা চাবো, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করব। এই দোয়ার কাজটা আমরা করব। 3 নম্বর আমরা কি বললাম? যে নিজের মৃত্যুকে স্মরণ করার জন্য আমি কবরবাসীর
জন্যে দোয়া করব। আমি যে কবরে যাব সেই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে আল্লাহ তুমি আমার আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও, এবং আমি যে কবরে যাব আমাকে কবরে যাওয়ার প্রস্তুতি নেওয়ার তৌফিক দাও। এই যে নফল নামাজের কথা আমরা বললাম, যেখানে তাহাজ্জুদের কথা বলা আছে, একটি হাদিস পাওয়া যায় যে বেশ কয়েকটা হাদিস পাওয়া যায় এই লাইলাতুন নিসফি মিন শাবান। এর মধ্যে একটা হাদিস নফল, যেটা আমরা ইবাদত বন্দিগির কথা বললাম, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত সহিহ হাদিস। আয়েশা থেকে বর্ণিত হাদিস মানে তো এটা সহিহ হাদিস হবে। তিনি বলেন যে আমি একদিন দেখলাম যে আল্লাহর নবী এমনভাবে সেজদায় পড়ে আছেন, আমার কাছে মনে হলো তিনি ইন্তেকাল করেছেন। তখন আমি তার পায়ের আঙ্গুলে যখন চিমটি মারলাম, তিনি নড়াচড়া করলেন, তাতে বুঝলাম তিনি জীবিত আছেন। এটা হলো যে মানে একটা মানুষ ইবাদত বন্দিগিতে কতটুকু কনসেন্ট্রেশন দরকার, কতটুকু মনোযোগ দরকার, যে তার পাশে থাকা ব্যক্তি মনে করছেন যে সে বুঝি মারা গেছে। এইভাবে যে আল্লাহর সাথে সম্পর্ক বান্দার এত ক্লোজ হইতে পারে, এটা আমরা এই রাত থেকে লেসনটা পাই। আর একটা বিষয় পাই, যেটা আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন, তিনি ঘোষণা দেন, কে আছো তোমরা আমার কাছে ক্ষমা চাওয়ার, আমি আজকে ক্ষমা করে দেব। কে আছো তোমরা আজকে আমার কাছে রিজিক চাওয়ার, আমি আজকে তাদেরকে রিজিক দেব। কে আছো তোমরা আজকে তওবা করার, আমি তার তওবাকে আজকে কবুল করব। এই যে কথাটা, এটা খুবই 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 গুরুত্বপূর্ণ, যে আমরা রাত্রের শেষ তৃতীয়াংশে 3 ভাগের শেষ ভাগ তাহাজ্জুদের নামাজের যে সময়টা, এই সময়টাতে আল্লাহ তাআলা আসমানে প্রথম আসমানে আসেন এবং তিনি বান্দার কাছে জানতে চান, কে আছো তোমরা ক্ষমা চাওয়ার, কে আছো গুনামাফ করার, গুনামাফ চাওয়ার, কে আছো তওবা করার, কে আছো রিজিক চাওয়ার, আমি আজকে সবার সব দাবি দাওয়াকে পূরণ করে দেব। সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ তাআলা সূরা কদরের মধ্যেও বলেছেন যে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকা ওয়ার রূহ বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। মানে ফজর পর্যন্ত এই শান্তিটা বিরাজ করতে থাকে। তো আল্লাহ তাআলা রহমতের দরজা, আল্লাহর গুনাহ মাফের দরজা, এবং আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করবেন, এই দরজা আল্লাহ সবসময় ওপেন রাখেন। তো স্পেসিফিক রাতের শেষ তৃতীয়াংশে যে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন, ডাকেন, এটি ডাকে আমাদের সাড়া দেওয়া উচিত। আমরা তো এই মোবাইল এবং টিভি, মুভি, সিনেমা, নাটক দেখে আমরা শেষ রাতের দিকে ঘুমিয়ে পড়ি। আমরা আর ফজরের নামাজটা আমরা কাজা করি, এবং আমরা ওই যখন আল্লাহ তাআলা আমাদেরকে ডাকছেন যে আমি আল্লাহ তাআলার কাছে কি চাই, আমি যখন আল্লাহ আমাকে যখন ডাকছেন তখন আমি ঘুমাচ্ছি, আর যখন আল্লাহ আমাকে ডাকছেন না, আমার কাছে কিছু চাচ্ছেন না, তখন আমি জেগে থাকি। এটা মানে একটু কেমন যেন ভিন্ন রকম দৃষ্টি হয়ে গেল, যে আল্লাহ যখন আমাকে এসে বলছেন তুমি কি চাও বলো, আমি যদি ওই সময় না চাই, তাহলে চাওয়া পাওয়ার যে এই মিলটা, যেটাকে বলে ব্যাটে বলে, মানে বল এবং ব্যাট যদি একসাথে মিলে যায়, সেটা তখন একটা মারাত্মক ইস্যু হয়, এটা তখন একটা প্রতিযোগিতামূলক ইস্যু হয়ে দাঁড়ায়। তো আল্লাহ এবং তার বান্দা যখন ক্লোজ হবে, সেই সময়টা হচ্ছে রাত্রের শেষ তৃতীয়াংশ। আমরা সেই সময় আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুতি নিতে পারি। আজকের দিনে আমরা শপথ করতে পারি যে আমি এভাবে রাত জেগে জেগে, রাত জাগা বলতে আমি আর্লি মর্নিং ঘুমিয়ে যাব অন্য যে কোনো দিন, এবং শেষ রাত্রে আমি উঠে আল্লাহ তাআলার কাছে চাবো। এই লেসনটা আমরা আজকের দিনে নিতে পারি, যে আমাকে রাত্রি জাগার সিদ্ধান্ত নিতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা আমি বলবো, যে আমাদের দোয়া কবুল হওয়ার শর্তটা কি, আমরা যে আল্লাহর কাছে চাইবো এটার জন্য শর্তটা কি। আল্লাহ তাআলা সূরা বাকারার একবারে শেষের দিকে বলেছেন যে সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। সূরা বাকারার শেষ রুকুটা কিন্তু একটা দোয়া, এবং এখানে অনেকগুলো দোয়ার কথা বলা আছে। তো একেবারেই শুরুতে আল্লাহ তাআলা বললেন যে তুমি ঘোষণা দাও সামি'না ওয়া আতা'না, আমি ভালো করে শুনলাম, ভালো করে মেনে নিলাম। তাহলে আল্লাহর কোরআন যে সামনে রমজান মাসে আসতেছে, রমজান হচ্ছে কোরআন নাজিলের মাস, এই মাসের প্রস্তুতির জন্য আমাকে 2টা সিদ্ধান্ত নিতে হবে, যে আমি তারাবিতে আল্লাহর কোরআনকে শুনবো,
এইটা শোনার মধ্যেই সীমাবদ্ধ থাকবো না, ওয়া আতাআনা, এই কোরআনের প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা শব্দ, এর প্রত্যেকটা আয়াত আমি মেনে নেব। ইমানেরও স্তর কিন্তু তিনটা, একটা হলো ঘোষণা দেওয়া, আর একটা হলো ভালো করে শোনা এবং মেনে নেওয়া, অ্যাকসেপ্ট করা, বুঝে নেওয়া। আর 3 নম্বরটা হচ্ছে এটাকে আনুগত্য করা, এটাকে প্রপারলি মেনে নেওয়া, এক্সিকিউট করা, ইমপ্লিমেন্ট করা। তাহলে আমরা যে রোজার মাসে কোরআন পেতে যাচ্ছি, বা যে রোজার মাসে আমরা কোরআন পেয়েছি, এই কোরআনের প্রতি আমার ঈমান আনার অর্থ হচ্ছে আমি কোরআনকে নাম্বার 1 আমি ঘোষণা দিলাম যে আমি আমানতু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কিতাব ওয়া কুতুবিহি, যে কথাটা বলা আছে, তাহলে আমি আল্লাহর কিতাবের প্রতি ঈমান আনলাম, যে কিতাবগুলো অতীতে নাজিল হয়েছিল ওগুলোর প্রতি আমার ঈমান আছে, পাশাপাশি এই কোরআনের উপরেও আমার ঈমান আছে। আমি এই কোরআনকে আমি আমার জীবনের জন্য গ্রহণ করলাম, এই ঘোষণাটা আমি দিয়ে দিলাম। নাম্বার 2 হচ্ছে কোরআনের প্রত্যেকটা শব্দ আমাকে বোঝার সিদ্ধান্ত নিতে হবে। এটা ঈমানের 2 নম্বর স্তর। তাহলে আমি শুনলাম, সামেনা ওয়া আতানা, এবং আমি এটাকে গ্রহণ করলাম। এবং এটা আমার 3 নম্বর স্টেজটা হচ্ছে যে আমি যে কোরআনের প্রতি ঈমান এনেছি, যে রমজান মাসে আমি কোরআনের তারাবিতে থাকবো, কোরআন শুনবো, সেই কোরআনটা আমার বাস্তব জীবনে আমি প্রয়োগ করে দেখাবো, এইটার প্র্যাকটিক্যাল আমি প্রয়োগ করে দেখাবো, এটার এক্সিকিউশন করে আমি দেখাবো যে কোরআনের আইন, কোরআনের সমাজ কেমন হয়, কোরআনের আইন চললে একটা সমাজ কেমন চলতে পারে, কোরআন থাকলে পৃথিবীতে মানবাধিকার কিরকম হইতে পারে। এটার প্র্যাকটিক্যাল প্রয়োগ করার নামটাই হচ্ছে ঈমানের 3 নম্বর স্তর। তাহলে দোয়া কবুলের জন্য আল্লাহ তাআলা সূরা বাকারার শেষে বললেন যে সামেনা ওয়া আতানা, ভালো করে শোনো, ভালোভাবে এটাকে মেনে নাও। সূরা মুলুকে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। দুনিয়ার জীবনে যদি ভালো করে শুনতাম আর ভালো করে বুঝে নিতাম, আমার বিবেক বুদ্ধি খাটিয়ে আমি যদি ভালোভাবে এটাকে প্রয়োগ করতে পারতাম, তাহলে মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে আজকে আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হতো না, আমাকে জাহান্নামবাসী হওয়া লাগতো না। এই সূরা মুলুকে আল্লাহ তাআলা মাঝামাঝি যে বলেছেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালীলাম মা তাশকুরুন। হে রাসূল, পৃথিবীর মানুষকে জানিয়ে দেন যে আমি তাদেরকে 3টা শক্তি দিয়েছি, একটা হলো শ্রবণ শক্তি, একটা হলো দৃষ্টি শক্তি, আর একটা হচ্ছে বোধ শক্তি। আল্লাহর কোরআন রমজান মাসে নাজিল হবে, আল্লাহর কোরআন রমজান মাসে নাজিল হওয়ার মাস, এই মাসটা আসতেছে মানে কি, আমাকে ওয়েল প্রিপেয়ার্ড হইতে হবে, আমাকে ফুললি প্রিপারেশন নেওয়ার প্রস্তুতি নিতে হবে, একেবারে কঠিনভাবে আমাকে সিরিয়াস হওয়া লাগবে যে আমি এই কোরআন নাজিলের মাসের দিকে আমি আগাচ্ছি, এটাকে আমার জীবনের জন্য একটা গুরুত্বপূর্ণ ইস্যু। আমি এতদিন কোরআন বুঝি নাই, এখন আমি কোরআন বুঝার সিদ্ধান্ত নেব, আমি কোরআন শুনবো। এই ক্ষেত্রে আমার 3টা শক্তি কাজে লাগাইতে হবে, একটা হলো আমার শ্রবণ শক্তি, একটা হলো আমার দৃষ্টি শক্তি, আর একটা হলো আমার বোধ শক্তি। এই 3টা শক্তির সমন্বয়ে আল্লাহর কোরআনকে বুঝতে হবে। সূরা বনী ইসরাঈলও আল্লাহ তাআলা এই কথা বলেছেন যে আমি মানুষকে দৃষ্টি শক্তি দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি, বোধ শক্তি দিয়েছি, ইন্নাহু কানা মাসউলা। মানুষ যদি এই দৃষ্টি শক্তি, বোধ শক্তি, বিবেক জাগ্রত না করে, মানুষ যদি প্রপারলি সবকিছু না শোনে, না বোঝে, দেখুন আমরা যদি আইএলটিএস করতে যাই, আইএলটিএস করলে 3টা অপশন আসে, রাইটিং, রিডিং এবং লিসেনিং। দেখেন, একটা ভাষার দক্ষতার জন্য এই 3টা ইস্যু। তাহলে আল্লাহর কোরআনকে জানার জন্য এই 3টা ইস্যু, একটা হচ্ছে সামেনা ওয়া আতানা, আর একটা হচ্ছে ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা, আর একটা হচ্ছে এই যে 3টারই একই কথা, যে হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। এই 3টা জিনিস প্রপারলি এক্সিকিউট করতে আল্লাহ তাআলা বলছেন ক্বালীলাম মা তাশকুরুন। খুব কম সংখ্যক লোকেই এই 3টা শক্তিকে কাজে লাগিয়ে আমার কোরআনকে বুঝতে পারে, খুব কম সংখ্যক লোক। আমরা যেন আল্লাহ তাআলার কাছে আজকে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে এই 3টা শক্তিকে কাজে লাগিয়ে শবে বরাতের এই রাতকে উদযাপন করার তৌফিক দান করেন। আমরা যেন আজকে সিদ্ধান্ত নিতে পারি যে আমার শ্রবণ শক্তি, আমার দৃষ্টি শক্তি, আমার বোধ শক্তিকে কাজে লাগিয়ে যেন আল্লাহর কোরআনকে ধারণ করার জন্য আমি আজকে প্রস্তুতি নিতে পারি। আমি রমজান পর্যন্ত 50 জন আল্লাহ নবী দোয়া করেছেন যে কোরআন নাজিলের মাসকে পাওয়ার জন্য তুমি এভাবে রেডি হও,
প্রস্তুতি নাও। আজকে রাতটা হচ্ছে রমজানকে পাওয়ার প্রস্তুতি নেওয়ার মাস। রমজানকে পাওয়ার জন্য আমার নিজেকে প্রিপেয়ার করার মাস। আমি আজকে লেসন নেব, আমি শিক্ষা নেব যে আমি আগামী রমজানে আমি কিভাবে আল্লাহর কোরআনটাকে ধারণ করব, কিভাবে এটা কাজে লাগাবো, কিভাবে সমাজে এক্সিকিউট করব। সর্বশেষ আমি যে কথাটা বলতে চাই সেটা হলো, এই শবে বরাতে আল্লাহ তাআলা যেমন ক্ষমার দরজা ওপেন করে দেন, আবার সব মানুষ এই দরজায় অন্তর্ভুক্ত হতে পারে না, ইন্টার করতে পারে না, অ্যাক্সেস নিতে পারে না, সে এখানে ঢুকতে পারে না। কারা? নাম্বার 1 হচ্ছে যে ব্যক্তি শিরক করবে, মুশরিক হবে। খুবই গুরুত্বপূর্ণ কথা। আজকে শবে বরাতে আমি মসজিদে যাচ্ছি, আমি আল্লাহর দরবারে হাত তুলব, আমি নফল রোজা রাখছি, আমাকে পাশাপাশি আত্মসমালোচনা করা দরকার যে আমার দ্বারা কোনো শিরকিয়াত হচ্ছে কিনা। খুব গুরুত্বপূর্ণ বিষয়। যদি কোনো শিরকিয়াতের মধ্যে আমার সামান্যতম পার্টিসিপেশন থাকে, আমার এই দোয়া কোনো কাজে লাগবে না, আমার রমজানও কোনো কাজে লাগবে না, আমার এই দোয়া, কালাম, সূরা, কেরাত কোনো কাজে লাগবে না। দেখুন আমরা কি শিরকিয়াত বুঝি? আল্লাহ তাআলার এই জমিনে আল্লাহর আইন চলবে, এটা আল্লাহর ইখতিয়ার, আল্লাহর অধিকার যে এই জমিন যার, আইন চলবে তার। তাহলে যে জমিনে শিরিক কিন্তু 4 প্রকার: শিরিক বিল হুকুক, শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারাত। তাহলে আমি আল্লাহর জাতের সাথে আমি শিরিক করি না, একথা ঠিক। আল্লাহর সাথে আমি আর কাউকে শরিক পার্টনার বানাচ্ছি না আল্লাহর জাতের ক্ষেত্রে। কিন্তু শিরিক বিল সিফাতের ক্ষেত্রে, শিরিক বিল হুকুকের ক্ষেত্রে, শিরিক বিল ইখতিয়ারাতের ক্ষেত্রে আমি আল্লাহর সাথে শরিক করছি, কম বেশি করছি। নামাজ পড়ছি 50 বছর, কিন্তু এই জমিনে আল্লাহ ছাড়া অন্য কারো আইন চলতে পারে, এটাও কিন্তু একটা শিরক। এই জমিন যার, আইন চলবে তার, কোরআনের আয়াত। তাহলে এই জমিনে যদি কোরআনের আইন না চালু হয়, অন্য কারো আইন চালু হয়, ওই ক্ষেত্রে যদি আমার ভূমিকা থাকে যে এই জমিনে আল্লাহ ছাড়া অন্য কারো আইন চলবে, আমি আল্লাহকে পার্টনার বানাইলাম, আল্লাহর সাথে অন্য কাউকে শরিক বানাইলাম। যে আল্লাহ যে আইন দিছে এর বাইরে আরো কিছু আইনদাতা আছে, আরো কিছু সংবিধান প্রণেতা আছে, যাদের দেওয়া আইন দিয়ে এই জমিনে শান্তি হইতে পারে, কল্যাণ হইতে পারে। নাউজুবিল্লাহ। এই পার্টনার যিনি করবেন, আল্লাহর সঙ্গে শিরিকের পার্টনার যিনি বানাবেন, তিনি এই রাত্রে ক্ষমা পাবেন। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট যে আমরা কি মুশরিক শিরকিয়াতের সাথে আছি কিনা। শুধু মূর্তি পূজা করার নাম শিরিক নয়, আল্লাহর আইনের বিরোধী মানুষের তৈরি করা আইন মেনে নেওয়াটাও একটা শিরিক। এই কথাটা এই জাতি যতদিন বুঝবে না, ততদিন শবে বরাতের নামে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়ে কোনো লাভ নাই। তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন সবাইকে, তাকে ক্ষমা করবে না যে শিরকিয়াতের সঙ্গে থাকবে, শিরকিয়াতের সঙ্গে আল্লাহ ছাড়া অন্য কারো আইন চলতে পারে, এই মানসিকতা যে পোষণ করে সে শিরকের মধ্যে আছে। নো ডাউট, নো ডাউট, এর মধ্যে কোনো সন্দেহ নাই। নাম্বার 2 হচ্ছে পিতা মাতার অবাধ্য সন্তান আজকের দিনে ক্ষমা পাবে না। অথচ আজকে এই সমাজে আমরা বউয়ের কথা শুনে, আমার বিভিন্ন প্রেমিকার কথা শুনে, আমি আমার বন্ধু বান্ধবীর কথা শুনে আমরা পিতামাতার সাথে অবাধ্য আচরণ করি, অসৎ আচরণ করি, যেটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন পিতামাতার সাথে ভালোভাবে সম্মান সহকারে কথা বলো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, পিতামাতার সাথে সম্মানজনকভাবে কথা বলো। এবং পিতামাতা যদি তোমার বৃদ্ধ হয়, আইদার একজন অথবা দুজনেই, তুমি যদি একজনকে পাও অথবা দুজনকে পাও, তাহলে ওয়ালা তাকুল লাহুমা উফফিন, এমন শব্দ তাদের সামনে, এমন বিরক্তি ভাব দেখাবে না যাতে তোমার পিতামাতা উফ শব্দটা পর্যন্ত করে। আত্মসমালোচনা করা দরকার, আমার আচরণে আমার পিতামাতা কি উফ শব্দ করে কিনা, কষ্ট হয় কিনা, বিরক্তি ফিল করছে কিনা, আমি কি আমার পিতামাতাকে আশ্রমে পাঠাই দিচ্ছি নাকি আমার ঘরের মধ্যে রেখেছি, নাকি আমি তাদেরকে সাপোর্ট দিচ্ছি কিনা। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। পিতামাতার অবাধ্য সন্তান এই দুনিয়াতেই শাস্তি পাবে। পিতামাতার সাথে, পিতামাতার দোয়া আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। আজকে আসুন আমরা শবে বরাতের এই রাত্রে পিতামাতার সাথে যেন সৎ আচরণ করি, পিতামাতার জন্য অবাধ্য সন্তান না হই। আমাদেরকে দেখে, আমাদের আচরণ দেখে যেন পিতামাতা কখনো উফ শব্দটা না বলে, হায় হায় কি সন্তান জন্ম দিলাম, আমার কথা শুনলো না, আমাকে শ্রদ্ধা করলো না, এভাবে হারিয়ে গেল আমার সন্তান। এরকম কোনো সন্তান যেন আল্লাহ এই পৃথিবীতে আমাদের না করেন। 3 নম্বর হলো আমরা যদি হিংসা করি,
হিংসা করলে আল্লাহর ক্ষমার দরজা আমাদের জন্য ওপেন হবে না। দেখুন আল্লাহ তাআলা সূরা ফালাকে পরিষ্কার করে বলেছেন, অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হিংসা এমন একটা মারাত্মক জিনিস যেটার থেকে বাঁচতে হলে আল্লাহর সাহায্য লাগবে, আল্লাহর আশ্রয়ে চলে যেতে হবে, আল্লাহর সহযোগিতা লাগবে। সূরাটার শুরুটা কি? উল আউযু বিরাব্বিল ফালাক। পৃথিবীর মানুষ ঘোষণা দিয়ে দাও যে আমি ফালাকের রবের কাছে আত্মসমর্পণ করলাম, আশ্রয় নিলাম। আর হিংসুকের হিংসা থেকে আমি বাঁচতে চাই। হিংসুকের হিংসা থেকে বাঁচতে হলে আল্লাহর সাহায্য লাগবে। আমরা অনেক সময় হিংসা করি। হিংসা মানুষকে, আগুন যেমন একটা কাঠকে খেয়ে ফেলে, কিছুক্ষণ পরে আস্তে 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 কাঠটা ছাই হয়ে যায়, হিংসা এভাবে একটা মানুষকে খেয়ে ফেলে। আসুন আমরা এই হিংসার জায়গা থেকে নিজেকে মুক্ত করি। আরেকটি হলো হত্যা। কিলিং মিশনে যারা জড়িত থাকবে, যারা হত্যা করবে, অন্যায়ভাবে মানুষকে খুন করবে। আমরা দেখেছি শরীফ ওসমান হাদিকে অন্যায়ভাবে খুন করা হয়েছে। আমরা দেখেছি আবু সাঈদকে অন্যায়ভাবে খুন করা হয়েছে। আমরা দেখেছি পৃথিবীতে যুগে যুগে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা হয়েছে। রাজনৈতিক বিভিন্ন হত্যা হচ্ছে। এই হত্যাগুলোর মধ্য দিয়ে আপনি কি চান? আপনি শবে বরাতে রাত্রে আল্লাহর কাছে ক্ষমা চান, আর একদিকে হত্যার মিশন, কিলিং মিশন আপনি কন্টিনিউ করবেন। এটা হতে পারে না। আজকে সকল হত্যাকারী, সকল ধরনের তওবা করে আজকের দিনে আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আর কাউকে আমরা অন্যায়ভাবে হত্যা করব না, মানুষের বুকে পিস্তল ধরবো না, আমি মানুষকে খুন করব না, এরকম সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। আর একটা পয়েন্ট হচ্ছে আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্নকারী। খুব মারাত্মক কথা এটা। রেহেম খুব গুরুত্বপূর্ণ বিষয়। আত্মীয়তার সম্পর্কে যারা সম্পর্ক ছিন্ন করবে, পিতামাতার যা হক সে পিতামাতাকে দিবে না, স্ত্রীর যেটা হক সেটা স্ত্রীকে দিবে না, মায়ের যেটা হক সে মাকে দিবে না, শ্বশুর শাশুড়ির যেটা হক সেটা তাকে দিবে না, ভাই বোনের যেটা হক সেটা তাকে দিবে না। এইভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি বেহেশতে প্রবেশ করতে পারবে না। বেহেশতের গেটের মধ্যে লেখা আছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি এখানে প্রবেশ নিষেধ। আমি কিসের ক্ষমা চাচ্ছি? আসুন আজকে তওবা করি যে আমরা আত্মীয়তার সাথে যেন আমাদের সম্পর্কটা অটুট থাকে। আর একটা বিষয় হচ্ছে অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। অহংকারী হলো জাহান্নামে যাওয়া। ফা বিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে বলছেন যে অহংকারকারীদের জন্য আমার নিকৃষ্ট জাহান্নাম। যারা অহংকার করে, অহংকার কারা করে? যারা আল্লাহর কোরআনকে মেনে নেয় না। সামনে রমজান মাস আসতেছে, এই রমজান মাসে আল্লাহর কোরআনকে মেনে নিতে হবে। যারা এই কোরআনকে রমজান মাসে মেনে নিবে না, তারা অহংকার করছে, আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ করছে। বিরুদ্ধে অবস্থান নেওয়াটা মানে অহংকার করে সে বুঝাতে চাচ্ছে যে কোরআনের বিপরীত আইন আমার কাছে আছে। এটা একদিকে যেমন শিরকিয়াত, আর একদিক থেকে অহংকারের একটা বহিঃপ্রকাশ। এই সমস্ত অহংকারীদের জন্য আল্লাহ জাহান্নাম বানিয়েছে। তাহলে আমি কোরআনের বিরুদ্ধে অবস্থান করাটাও একটা অহংকার। আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছি আমি যে আমি তোমার কোরআন আইন মানি না, তোমার কোরআনকে রাষ্ট্রীয়ভাবে এক্সিকিউট করতে হবে, আমি এটার সাথে একমত না। এই কথা যিনি বলছেন তিনি অহংকার করছেন, তিনি আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ করছেন। এই সমস্ত লোককে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আসুন আজকে আমরা সিদ্ধান্ত নেই যে আল্লাহর কোরআনের পক্ষে আমরা থাকবো, আল্লাহর কোরআনের পক্ষে আমরা রায় দেব, আল্লাহর কোরআনের পক্ষে আমরা মতামত দেব, আল্লাহর কোরআনের পক্ষে আমরা ভোট দেব। এইভাবে ন্যায় এবং ইনসাফের জন্য কাজ করতে হবে। যারা ন্যায় ইনসাফের পক্ষে থাকবে না তারা অহংকারী, তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। অহংকারীরা জাহান্নামে যাবে। যা অহংকার মানে জাহান্নামীর অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে সে অহংকারী। আর জান্নাতের সুন্দর একটা বৈশিষ্ট্য হচ্ছে ফা নি'মা আজরুল আমিলিন। যারা এইভাবে শালীন থাকবে, অহংকার মুক্ত থাকবে এবং নিজেকে আল্লাহর কোরআনের কাছে সারেন্ডার করে দিবে। এই রমজানে সে কোরআন পাবে, এই কোরআনের কাছে সে নিজেকে সারেন্ডার করে দিবে, সে নিজেকে কোরআনের কাছে আত্মসমর্পণ করবে, কোরআনের আইনকে সে জমিনের তার জীবনের প্রত্যেকটা দিক এবং বিভাগে এক্সিকিউট করবে। এই সিদ্ধান্ত যিনি নেবেন, এইরকম আমলদারের জন্যই জান্নাত। আল্লাহ বলছে ফা নি'মা আজরুল আমিলিন। এই সমস্ত আমলদারের জন্য আমার জান্নাত কত সুন্দর, কত মহান, কত উন্নত আমলের জন্য আমি জান্নাত তৈরি করেছি। আরেকটি পয়েন্ট হচ্ছে ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা। দিন রাত 24 ঘন্টা নাটক, সিনেমা, মুভি নিয়ে থাকবো আর আমি শবে বরাতের রাত্রে আল্লাহর কাছে ক্ষমা চাবো, এটা হতে পারে না। শবে বরাতের রাত্রে ক্ষমা তারাই পাবে যারা অশ্লীলতা, বেহায়াপনা থেকে নিজেকে দূরে রাখার নিয়ত করবে, সিদ্ধান্ত নেবে, সমস্ত অশ্লীল অপদস্থ থেকে নিজের ক্ষমা চাবে, তওবা করবে, ফিরিয়ে আসবে। আর একটা কথা হলো খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, সুদ।
আল্লাহ রাসূল বলছেন সুদের সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে ব্যভিচার করা, নাউজুবিল্লাহ। সুদের সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সঙ্গে যুদ্ধ করা। আমরা সুদ খাবো, শবে বরাতের রাত্রে আবার আমরা নফল নামাজ পড়বো, আল্লাহর কাছে হাত তুলবো, এই দোয়া কবুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। আসুন, জাতি হিসাবে সুদ এবং মুনাফার পার্থক্যটা আমরা এখনো বুঝি না। সুদের মতো ভয়াবহ গুনাহের হাত থেকে বাঁচার সিদ্ধান্ত নিতে হবে। আজকের দিনে আমাদেরকে শপথ নিতে হবে, আমি আর সুদের সঙ্গে নাই। সুদের ছোট্ট গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে ব্যভিচার করা, নাউজুবিল্লাহ। এরকম গুনাহগারকে, এরকম নাফরমানকে, এরকম অধ্যত্ত প্রদর্শনকারীকে আল্লাহ ক্ষমা করে দেন। আর একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে মদ। আমরা এই যে মদের বিষয়টা আমাদের সমাজে ছড়িয়ে গেছে। এইভাবে মদের লাইসেন্স দিয়ে যাব, মদ আমাদের কন্টিনিউ একটা মানে এখন এলিট শ্রেণীরা মদ খায়, এলিট, এখন আমরা এলিট হয়ে গেছি। আমাদের সমাজে যারা এলিট তারা আজকে টুপি পরছে, পাঞ্জাবি পরতেছে, আতর নিচ্ছে, টুপির দোকানে অনেক ভিড়, কিন্তু আবার আগামীকালকে 31st নাইটে এবং বিভিন্ন সময় তারা ঈদ উপলক্ষে বিভিন্ন জায়গায় তারা মদের আসর বসাচ্ছে। অসম্ভব। কোনো মদ্যপানকে আল্লাহ ক্ষমা করেন না, মদপান বাড়িকে আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করেন না। দেখুন, সর্বশেষ আল্লাহ তাআলা সূরা ফুরকানে শেষের দিকে যে একটা আয়াতে বলেছেন যে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা। ইল্লা মান তাবা, যারা তওবা করবে, ওয়া আমানা, এবং ওই যে ইমানের 3টা স্তরকে মেনে নেবে, ওয়া আমিলা আমালান সলিহা, এবং সঠিক আমল আল্লাহর কোরআনকে ধারণ করার সিদ্ধান্ত নিবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ তাআলা তার সকল গুনাহ, একেবারে সকল গুনাহকে আল্লাহ তাআলা হাসানা দিয়ে, সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমাশীল এবং তিনি দয়ালু। এই আয়াতটা কোরআন শরীফের এই জায়গাতেই শুধু আছে যে আল্লাহ তাআলা কোনো গুনাহকে নেকিতে পরিণত করেন। এই আয়াতটার মধ্যে সেই কথাটা বলা আছে। যদি তুমি রিয়েল তওবা করতে পারো, তুমি যদি রিয়াল ইমানের ঘোষণা দিতে পারো, এবং তুমি যদি সত্যিকার অর্থে আমলে সালে বলতে যেটা বোঝায়, এবং আল্লাহর কোরআনকে এক্সিকিউট করার আমল, এটাই হচ্ছে আমলে সালে। আল্লাহর কোরআনকে এই জমিনে এক্সিকিউট করার যে আমল, আল্লাহর এই কোরআনকে এই জমিনে এস্টাবলিশ করার জন্য যে আমল, এটাই সবচেয়ে উত্তম আমল। এই আমল করার যদি কেউ সিদ্ধান্ত নেয়, সূরা আস-সফে আল্লাহ তাআলা বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তার গুনাহ খাতা মাফ করে দেব, ওয়া ইউদখিলকুম জান্নাহ, তাকে জান্নাতে প্রবেশ করায় দেব। আর এই সূরা ফুরকানে আল্লাহ তাআলা বলছেন আমি তার সমস্ত পাপগুলোকে নেকিতে পরিণত করব। সুবহানাল্লাহ। আসুন, আজকে এই শবে বরাতের রাত্রে আমরা কোনো শিরকিয়াতের সঙ্গে থাকবো না, আমরা পিতামাতার অবাধ্য সন্তান হব না, আমরা হিংসা বিদ্বেষ থেকে নিজেকে হেফাজত করব, আমরা অন্যায়ভাবে কাউকে খুন, হত্যা, গুম এগুলোর সঙ্গে নিজেকে জড়াবো না, আমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলবো, আমরা অহংকারী হব না, আমরা অশ্লীলতা, বেহায়াপনা, বেবিচারের দিকে যাব না, আমরা সুদ, ঘুষ, মদ, জুয়া এগুলোর সঙ্গে থাকবো না। আজকে তওবা করে আল্লাহ তাআলার কাছে আমরা খালেস দিলে তওবা করি, হাত তুলি, রব্বুল আলামিন তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা তোমার কোরআনের কর্মী হতে চাই, তোমার কোরআনের একটা সমাজ দেখতে চাই, তোমার কোরআনের একটা প্র্যাকটিক্যাল বিশ্ব আমরা এখন দেখতে চাই। এরকম একটা শান্তিময় পরিবেশ তুমি আজকের দিনে আমরা দোয়া করি। আল্লাহ তাআলা চাহে তো এই দোয়ার মাধ্যমে আমাদের ভাগ্যের পরিবর্তন করে দিতে পারেন, নতুন একটা জীবনের দিকে আমরা এগিয়ে যেতে পারি, নতুন একটা বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যেতে পারি। এই রমজান, এই শবে বরাত আমাদেরকে নতুন একটা বাংলাদেশ দেখার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।